মানুষ খুব উৎসাহ নিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার সেটা তারা প্রয়োগ করছে। প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে খুব শান্তিপূর্ণভাবেই আমার ইলেকশন হচ্ছে। কোন জায়গায় কি গন্ডগোলের খবর পাচ্ছেন? হ্যাঁ, কুলতলিতে একটু খবর পেয়েছি। আমার বুথ ক্যাম্পে যারা বসেছিল বিজেপি ওয়ার্কার্সরা একটি ছেলেকে মানে ব্রুটালি তারা মানে বিটেন বাই বিজেপি গুনস, মানে বিজেপি ওয়ার্কাররা খুব খারাপভাবে আমার ক্যাম্পে যারা বসেছিল তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের মেরেছে এবং একজনের অবস্থা খুব খারাপ। আমি রিপোর্ট করব কিন্তু দেরি হয়ে যাচ্ছে, নেটওয়ার্কেরও ইস্যু। মেরিগঞ্জে পঞ্চায়েতে ইভিএম পুকুরে জলে ফেলে দেওয়া হয়েছিল, যার জেরে 3 ঘন্টা বন্ধ ছিল ভোট প্রক্রিয়া। না, এই ধরনের কোনো খবর আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। আমি আমাদের যে বিধায়ক ওখানে আছে গণেশ, তার সঙ্গে কথা বলেছি। এই ধরনের কোনো সমস্যা এখনো কিন্তু আমার কাছে আসেনি। গোলাবাড়িতে ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে দিতে বাধা দিয়েছে এবং তার জন্য কারা বাধা দিয়েছে? কাদেরকে? সাংবাদিক নিগ্রহ হয়েছে ওখানে। সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কোথায়? ক্যানিং এর গোলাবাড়ি। ক্যানিং মানে ক্যানিং পশ্চিমে? কিন্তু আমার কাছে এই ধরনের কোনো, আমি বিধায়কের সঙ্গে একটু আগেই আমার কথা হলো, বললো পিসফুলি সব ভোট হচ্ছে, এরকম না। কারা কাদের মেরেছে, যদি কোনো সাংবাদিককে মারা হয়ে থাকে আমি নিশ্চয়ই এর জন্য দুঃখিত, কারণ সাংবাদিকরাই তো, তারাই তো মুখ, তারাই তো সমাজের দর্পণ, তারাই তো তুলে ধরবে আসল চিত্রটি, সমাজের চিত্র। যদি কোনো সাংবাদিক নিগৃহীত হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমার কাছে এই ধরনের কোনো রিপোর্ট নেই। আমি যেটা কালকে পেয়েছি যে কুলতলির ভুবনেশ্বরী গুরগুরিয়াতে আমার এগেনস্টে যিনি প্রার্থী বিজেপির অশোক কান্ডারি, তার লেখা একদম বেবি ফুড, অশোক কান্ডারি বেবি ফুড এবং তার ম্যানুফ্যাকচার তারই কোম্পানির, সেগুলো বাড়িতে বাড়িতে ভোটারদেরকে দিয়ে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করা হয়েছে এবং সেটা আমি আরোকে কমপ্লেন করেছি যে তার ক্যান্ডিডেচার কেন বাতিল করা হবে না। এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, তার একদম অশোক কান্ডারির ব্র্যান্ডে বেবি ফুড বাচ্চাদেরকে বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউট করা হচ্ছে ভোটারদের। এবং ময়দা গ্রাম পঞ্চায়েতে সেখানে আমার ব্যানার, আমার পোস্টার সমস্ত কিছু ছিঁড়ে ফেলেছে। আমি ছবি সহ দিয়েছি, আমি শুধু রিটেন না, ছবি সহ অ্যালং উইথ পিকচার আমি তাদেরকে বলেছি। কিন্তু অন্য কোথাও আমার এরকম কোনো ঘটনা জানা নেই, বরং আমাদেরই লোকজনকে মারা হচ্ছে এবং বিজেপি ওয়ার্কাররাই এটা করছে এবং বিজেপি ভয় পাচ্ছে যে ইলেকশনে তারা হেরে যাবে এবং তারা মানুষকে এভাবে উত্তপ্ত করছে ভোটারদেরকে। আজকে ভোটের দিন, তারা সকলে ভোট দিচ্ছে নিশ্চিন্তভাবে, এখানে কোথাও কোনো অশান্তি নেই। কর্মীদের সাথে দেখা করলেন, কি বলেন? দেখুন, অনেক সরু রাস্তা থাকে, সেখানে 4 চাকা গাড়ি নিয়ে গেলে অসুবিধা। ভোটারদেরকেও আমি ডিস্টার্ব করতে চাই না, কারণ তারা তো রান্না বান্না করবে, তারপরে যদি ঝড় বৃষ্টি আসে, যত তাড়াতাড়ি ভোট প্রক্রিয়া হয়। বাইকে করে এলে কি আর কনভিনিয়েন্ট হয়, অনেক দ্রুত জায়গা অনুযায়ী পৌঁছে যাওয়া যায়। এতটা বড় কনস্টিটুয়েন্সি, সব জায়গায় কভার করা যায় না, তাই বাইকে করে একটু গেলাম যাতে তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করা যায়। যারা আমাকে কমপ্লেন করছে, আমি তাদের সাথে সাথে আমার আরো যারা আছে তাদেরকে বলছি এবং রিপ্লেসমেন্ট করবার চেষ্টা করছি। টেকনিক্যাল যারা এক্সপার্ট আছে তাদেরকেও পাঠানোর চেষ্টা করছি। প্রায় 3 ঘন্টা ভোট বন্ধ, একটু আগে সবে ভোট চালু হয়েছে। হ্যাঁ, সেটা তো ইভিএম মেশিন। দেখুন, ইভিএম মেশিন তৈরি করেছে যারা, আপনারা জানেন যে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই এই ইভিএম মেশিনগুলো প্রোভাইড করা হয়। তাহলে তারা এটা করেছে, সেটা তো আমরা, এটা তো ইলেকশন প্রক্রিয়াটাই ব্যাহত হচ্ছে। কেন এটা হচ্ছে তার জবাবদিহি তো আমরা করতে পারি না, একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং সরকার করতে পারে, কেন্দ্রীয় সরকার এখন তারা আছে। জয়নগর লোকসভা কেন্দ্রে 2টো মডেল বুথ করা হয়েছে, সেটা নিমপিটে করা হয়েছে 2 নম্বর ব্লকে। সেই মডেল বুথে কোনো রকম পরিষেবা নেই, এমনকি পাখা থাকা, সোফা এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য জঙ্গলে পড়ে আছে সেগুলো ব্যবহার করা হচ্ছে। বয়স্করা এমনি হেঁটে চলে আসছে, অনেক কষ্ট। নামেই মডেল বুথ, কোনো ফ্যান নেই, স্ট্যান্ড ফ্যানও নেই। যেখানে অন্য জায়গাতে যেখানে মডেল বুথ সাজানো হয়েছে তার কোনো রকম পরিষেবা নেই। তাহলে মডেল বুথের যৌক্তিকতা কোথায়? দেখুন, এইটা মডেল বুথ করেছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, বিশেষ করে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন এবং যারা এজেড পারসন। তাহলে সেই মডেল বুথ করবার মানেটা কি? কেন করেছে ইলেকশন কমিশন? যদি তাদেরকে সেই ফ্যাসিলিটি না দেওয়া হয়, ইলেকশন কমিশন এটা কেন দেখছে না? তাহলে কেন করলে? এটা নাম করে বলা হচ্ছে, ক্যাম্পেইন করা হচ্ছে, খবরের কাগজে দেওয়া হচ্ছে যে হ্যাঁ মডেল বুথ করে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি। আসলে মডেল বুথের নামে কিছুই করছে না এরা, কোনো রকম কোনো পরিষেবা দিচ্ছে না এবং এটা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা। মানুষ ভাবছে সেখানে গিয়ে ভালো পরিষেবা পাবে, সুন্দর করে ভোট দেবে, কিন্তু তারা পাচ্ছে না। আগামী দিনে এটা নিয়ে বলার বিষয় যে আগামী দিন যখন ইলেকশন হবে তারা যেন মডেল বুথগুলোকে সত্যিই যে মডেল বুথ, সেই সমস্ত ফ্যাসিলিটিগুলো অরিজিনালি প্রোভাইড করে।
জন্য। বলছে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, এদিকে বাইরে বোর্ড লাগানো আছে মডেল বুথ। প্রিসাইডিং অফিসারদের যারা ট্রেনিং দিচ্ছে তারাও সেটা সঠিকভাবে ট্রেনিং দিচ্ছে না। তার মানে একটা ইলেকশনের নাম করে এটা যে কি করতে চাইছে কেন্দ্রীয় সরকার, বা কেন্দ্রীয় সরকার বলবো না, এখন তো ইলেকশনটা আপনার নির্বাচন কমিশনারের আন্ডারে, তাহলে নির্বাচন কমিশন তার ঠিক মতো করে তার দায়িত্ব পালন করছে না, সেই দায়িত্বটা তাদের পালন করা উচিত আমি মনে করি।